চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যর পিছনে ঘুরছি, ঘুরে ঘুরে ওগুলা করতে পারি নাই। তারপরে আমি বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছি। ওখানে প্রায় 3-4 লক্ষ টাকা আমি মার খাইছি। মানে মার খাওয়ার পরে আমি আব্বুর সাথে পরামর্শ করে এই উদ্যোগটা নিয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাই নতুন আরেকটি ভিডিওতে। আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের রামকল বাহাদুরপুর গ্রামে। এখানে এমন একটি ফার্ম রয়েছে যার পিছনে রয়েছে নানা রকম গল্প কাহিনী। আমার পিছনে যাকে দেখতে পাচ্ছেন তার নাম সাব্বির। এই ফার্মের মালিক উনি। সফলতার পিছনে রয়েছে ব্যর্থতার গল্প। আজকে আমরা এই সফলতার পিছনে ব্যর্থতার গল্প, এই যে দেখতে পাচ্ছেন নাদুস নুদুস একেবারে রোগবালাই মুক্ত এই পোল্ট্রিগুলো এত সুন্দর কিভাবে রয়েছে, এর পিছনে কি কি করতে হচ্ছে, একজন সফল খামারি হতে হলে তাকে কি কি গুণাবলী থাকতে হবে, তার বিস্তারিত জানাবো সরাসরি সাব্বির ভাইয়ের কাছ থেকে। তো চলুন আমরা সরাসরি সাব্বির ভাইয়ের মুখ থেকে শুনে আসি সফলতার গল্প। সাব্বির ভাই, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি তো আসছি আপনার ফার্মের একটা ভিডিও তৈরি করতে। জি, তো চলুন আমরা কথা না বাড়িয়ে আপনার এই ফার্ম সম্পর্কে কিছু জেনে আসি, সেই সাথে এই সফলতার পিছনে যদি কোনো ব্যর্থতার গল্প থেকে থাকে সেটাও। সবার প্রথমে আমি যে জিনিসটা জানতে চাইবো আপনার কাছে, আপনার শুরুটা নিয়ে। জি, এটা শুরু হয়েছে আপনার, আমি পড়াশোনা শেষ করে চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যর পিছনে ঘুরছি, ঘুরে ঘুরে ওগুলা করতে পারি নাই। তারপরে আমি বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছি। ওখানে প্রায় 3-4 লক্ষ টাকা আমি মার খাইছি। মানে মার খাওয়ার পরে আমি আব্বুর সাথে পরামর্শ করে এই উদ্যোগটা নিয়েছি, ফার্ম করার, এই একটা খামার করার। শুরু করেছিলেন কয়টা দিয়ে? শুরু করেছিলাম আমরা 300টা মুরগি দিয়ে, আজ থেকে 10-15 বছর আগে। এখন আল্লাহ দিলে, আল্লাহর রহমতে শেড 1500 শেড করা আছে। এখন একটু কম আছে, গরমের জন্য একটু মুরগিগুলা মানে কম নিতে হয়, তাহলে মুরগির গ্রোথ বৃদ্ধি পাবে। এখন 1200 আছে। আচ্ছা, 15 বছর পূর্বের গল্প করলেন, তার মানে অনেক পূর্বেই আপনারা এগুলো শুরু হ্যাঁ করেছিলেন। হ্যাঁ, এটা আব্বুর মাধ্যমে শুরু হয়েছে। আমি ছোট থেকেই তার কাছ থেকে এগুলা শিখছি আর কি। আজ অবধিও চালিয়ে যাচ্ছেন? জি জি। আচ্ছা, তো প্রথমে কটা দিয়ে শুরু করেছিলেন? 300। 300টা দিয়ে। এখন কটা আছে? এখন আল্লাহর রহমতে 1200 মুরগি আছে। সামনে আরো বাড়ানোর চিন্তা ভাবনা আছে। আচ্ছা, তো এই শেড শুধু একটাই নাকি আরো আছে? বর্তমান একটা আলহামদুলিল্লাহ। জায়গা জমি এই সাইড দিয়ে এগুলা কিনছে, নতুন কিনছে, এই সাইড দিয়ে আরো দেওয়ার চেষ্টায় আছি। অর্থাৎ ইনশাল্লাহ শেডের হবে। পরিমাণ বাড়াবেন? জি জি। আচ্ছা, তো এখন জানতে চাই, যেহেতু আমাদের ভিডিওটা হবে তথ্যমূলক, জি দর্শক দেখবে এবং উপকৃত হবে, জি। তো জানতে চাই এদের খাবার সম্পর্কে। এটা মূলত খাবার দিতে হয় সকাল বিকাল রাত্রে। আচ্ছা, এর মধ্যে যদি আমরা একবার সময় বাড়াইতে পারি, দেখা গেল খাবারটা বেশি সময় নেবে না আর কি। আপনার টাটকা টাটকা খাবারগুলা খাইতে পারবে। এগুলা দেখা যাচ্ছে মুরগির রোগ বালাই বা গ্রোথে এগুলা ঠিকঠাক হয়। একবারে আমরা না দিয়ে বারে বারে দিব, শেষ করবে বারে বারে দিতে হবে, 3 বেলা 4 বেলা এরকম। জি। খাবারের মধ্যে কি কি থাকে? খাবারের মধ্যে আছে, ফিটের মধ্যে আমরা হচ্ছে কাজী কোম্পানির ফিটটা ইউজ করি। তো এগুলোর মধ্যে আছে ভুট্টা, সয়াবিন, মানে বিভিন্ন আপনার জাতীয় জিনিস দিয়ে এগুলা বানানো। আচ্ছা, এখন আমরা জানবো চিকিৎসা সম্পর্কে। জি যেহেতু এরা একটা প্রাণ আছে, জি তো এদেরও রোগ বালাই হয়। জি জি। তো এই চিকিৎসা কি কি রোগ হয় এবং এদের চিকিৎসা সম্পর্কে বলুন। এদের চিকিৎসা বলতে, আপনি যখন মুরগিটা নিয়ে আসবেন, প্রথম যেদিন সেটে মুরগিটা ঢুকাবেন, তারপর থেকে 4 দিন আপনাকে মানে খুব সুন্দরভাবে ওদেরকে পরিচালনা করতে হবে। যেমন আপনার বর্ডারটা যদি ঠিকভাবে আপনি করেন, তাহলে মুরগি আপনার 80% মানে সুস্থ থাকার সম্ভাবনা থাকবে। আপনার বর্ডারে 4 দিনের মধ্যে মুরগিটা যদি ঠিকভাবে করতে পারেন,
একে হচ্ছে হিট দিতে হয়, মেন কথা হিট দিতে হবে, লাইট দিয়ে হিট দিতে হবে 3 দিন 4 দিন একটানা ওকে হিট দিয়ে ওর হচ্ছে ভিতরে যেই নাভিটা ধরেন কাঁচা থাকে এগুলো আগে ঠিকঠাক করে নিতে হবে হিট দিয়ে। তারপরে আপনার দেখা যাচ্ছে ওই যে ভিতরের যেই ওষুধগুলো আছে এগুলা খাওয়াইতে হয় আপনার, যাতে নাভি কাঁচার কোনো সম্ভাবনা না থাকে। এগুলা থাকলে মুরগিগুলা গ্রোথ কমে যাবে আর পাশাপাশি মুরগিগুলা হচ্ছে মরে যায়। 4 দিন প্রথম 4 দিন ওদের উপরে খুব যত্ন নিতে হবে। আচ্ছা, তো প্রথম 4 দিনে কি কি ওষুধ ভ্যাকসিন দিতে হবে বললেন? ভ্যাকসিন দিতে হবে না, ভ্যাকসিন দিতে হবে 5 দিনে যেয়ে 6 দিনে যেয়ে। আপনার প্রথম 4 দিনে ওষুধ খাওয়াইতে হবে ডক্সিভেট, পাশাপাশি আরও একটা ওষুধ দেয়, এগুলা দিয়ে 3 দিনের ফুল ডোজ করে দিতে হবে। আচ্ছা, তো 3 দিন পরের কি কি চিকিৎসা দিতে হয়? 3 দিন পরে একে দেখতে হবে, একে হচ্ছে মানে থাইওভিন, যেটা হচ্ছে পায়ের শক্তি বাড়ায়, মুরগি আর কি প্রতিবন্ধী হবে না, এগুলা দিয়ে 2-3 দিন মানে আপনার ডোজ করে দিতে হবে। তাহলে মুরগিটা পায়ে ঠিকঠাক বল পাবে, মানে পঙ্গু হওয়ার কোনো চান্স থাকবে না, গ্রোথটা বাড়বে। জি জি। আচ্ছা, তো পরবর্তী সময় সেল দেওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ 4 থেকে 5 দিন পরে যে সেল দেওয়ার আগ পর্যন্ত সময়টা, এই সময়টাগুলোয় কি কি রোগ হয়ে থাকে? এটার মধ্যে হয়ে থাকে, এটার মেন রোগ যেটা গাম্বুরার রানীক্ষেত, এর আপনার 5 দিন বয়সে একে হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন করাইতে হবে, 12 দিন বয়সে গাম্বুরার ভ্যাকসিন করাইতে হবে, আবার 18 দিন বয়সে আবার গাম্বুরা, 24 দিন বয়সে আবার রানীক্ষেত। এই 4টা আপনার ঠিক টাইম মতো দিতে হবে, তাহলে মুরগির কোনো রিস্ক থাকবে না। আচ্ছা, তো মোটামুটি রোগ তাহলে 2টা, গাম্বুরা আর রানীক্ষেত। জি জি, আরো আছে আরো অনেক, সেগুলা আর কি বড় রোগ না, ওগুলা ওষুধের মাধ্যমে আর কি ঠিক হয়ে যায়, যেমন আমাশা আছে, আপনার ইকোলা আছে, এ ধরনের আর কি ঠান্ডা আছে, এগুলো ওষুধের মাধ্যমে ঠিকভাবে পরিচালনা করলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো এখন আমি জানতে চাই, এই যে ছোটখাটো রোগ বালাই, এগুলো কোনো ডাক্তারকে নিয়ে আসেন নাকি আপনি নিজেই ট্রিটমেন্ট করে থাকেন? না, এগুলো আমরা নিজেই ট্রিটমেন্ট করে থাকি, এগুলো আমরা মুরগি দেখলে আমরা বুঝতে পারি এর কি সমস্যা আছে, এখন বর্তমানের সমস্যাটা কি, এগুলা আমরা নিজেরাই ঠিকঠাকভাবে চিকিৎসা দিতে পারি, আল্লাহর রহমতে ওরা সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, তাহলে চিকিৎসকের খরচ নেই বললেই চলে? হ্যাঁ, এটা নেই বললেই চলে। ঘরটা করছি অনেক মজবুত করে, যেহেতু আমরা মানুষ থাকার জন্য আমাদের ভালো ঘর দরকার, ভালো জায়গা দরকার, তা আমি চিন্তা করলাম যে মুরগিরও সেভাবে থাকা দরকার, তো এই জন্য ঝড় আছে বাতাস আছে যাতে মুরগির ঘরের কোনো সমস্যা না হয়, সেভাবে আর কি ঘরটা করছি। ঘরটা করতে একটু আমার খরচ বেশি হয়েছে, তারপরেও মানে রিস্ক মুক্ত আছে আমরা, ঘরে ঠিকভাবে আলো চলাচল, বাতাস চলাচল, বা আমি যে মাচাটা দিছি মাটি থেকে 5 ফুট উঁচা করে দিছি, যাতে মুরগির কোনো ওদের লিটারের দুর্গন্ধ না হয়, বা আমি নিচে নেট দিয়ে দিছি, নতুন ব্যবস্থা করে দিছি যাতে এটা পচে গন্ধ না হয়, এটা সরাসরি নেটের উপরে পড়ে এগুলো হচ্ছে শুকায়ে যাবে। পাশাপাশি আমাদের পুকুর আছে, মাছ চাষ করি, ওখানে দেই আর বিক্রি করে দেই পাশাপাশি লিটারগুলা। আচ্ছা, তার মানে এই লিটারগুলো এখন বিক্রি হচ্ছে? জি জি। তার মানে আপনার আয় সব দিক থেকে? জি জি। আচ্ছা, তো এখন জানতে চাই, আপনি এই বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করেন? এই বাচ্চাগুলো আমরা কাজী কোম্পানির বাচ্চা, এটা হচ্ছে আমাদের ডিলারের কাছ থেকে সংগ্রহ করি। আচ্ছা, তো বাচ্চা পার পিস কত করে নেয়? এগুলা দেখা যাচ্ছে রেট যখন যেমন থাকে এরকম। আচ্ছা, আপনার কোনো সময় 40 টাকা পিস থাকে, কোনো সময় 20 টাকা পিস থাকে, কোনো সময় 35-50, মানে সিজন অনুযায়ী এগুলার দাম বাড়ে, যখন মুরগির দাম বেশি থাকে তখন বাচ্চার দামও বেশি থাকে। আচ্ছা, শুনলাম আপনি বিভিন্ন কোম্পানি থেকে ক্রয় করেন, কিন্তু যখন এগুলো প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, জি, অর্থাৎ বিক্রি করার উপযোগী, জি, তখন আপনি কোথায় বিক্রি করেন? এগুলা তখন আমরা হচ্ছে পাইকারি সেল করে দেই, যেমন ওই দোকান আছে এগুলাই নেয়, তারপরে ঢাকা চলে যায়, এরকম আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিনে নিয়ে যায় ওরা পাইকারি। আচ্ছা, এগুলা ওরা বিভিন্ন দোকানে ওরা সেল করে বেড়ায়। অর্থাৎ ওরা গাড়ি নিয়ে এসে নিয়ে যায়? জি জি, পিকআপ নিয়ে এসে নিয়ে যায়।
আপনাদের ওই ওই নিয়ে যাওয়ার পরিবহন খরচটা আপনাদের নেই? না না, আমাদের নেই। যখন নিয়ে আসেন শুধু তখন আছে, তখন তখন কিন্তু বিক্রি করার সময় আমাদের কোনো পরিবহন খরচ নেই। আলহামদুলিল্লাহ। এগুলা করে আল্লাহর রহমতে আছি, ভালো আছি আল্লাহর রহমতে। সব চাহিদা আর কি পূরণ হচ্ছে, সবকিছুর চাহিদা ঠিকঠাক ভাবে পূরণ করতে পারতেছে, এটাই আলহামদুলিল্লাহ। সব সময় সব রকম হয় না আর কি, এটা হচ্ছে বাজারের উপরে আর কি লাভটা আমাদের নিয়ন্ত্রণ থাকে। যেমন দেখা যাচ্ছে এখন মুরগির বাজার ঈদের মধ্যে একটু কম যাচ্ছে, আশা করা যায় 2-1 দিনের মধ্যে বাড়বে। এখন দেখা আমি যদি দাম কেজি প্রতি 10 টাকা 20 টাকা বেশি বিক্রি করতে পারি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার 20,000 30,000 টাকা লাভ বেশি হবে। এরকম হয় আনুমানিক 1,000 মুরগি পুষতে পারলে মোটামুটি হবে, এরকম আর কি চলার মতো একটা ইয়া হবে। আচ্ছা, তো এই প্রজেক্টটা, এই প্রকল্পটা কত মাসের জন্য? এক সেট করতে এটার 35 দিন জীবনকাল। 35 দিনের মধ্যে এগুলা বিক্রি করে একেবারে কমপ্লিট হয়ে যায়। কমপ্লিট হয়ে যায়। তো এখন জানতে চাইবো, বাইরের কোনো শিয়াল কুকুর কিংবা বন্য প্রাণী এসে কোনো ক্ষতি করে কিনা? না, এগুলা কোনো ক্ষতি করে না। বাট আমাদের মাচাটা যেহেতু 5 ফিট উঁচা, মানে এক মানুষ সমান উঁচা আছে, সেহেতু আমাদের কোনো শিয়াল কুকুর বা বনবিলাই এগুলো আমাদেরকে বিরক্ত করতে পারে না। আর নিচে যেহেতু নেট দেয়া, এগুলার উপরে ওরা এগুলা নিচ থেকে দেখে ওরা ভয় পায়। আচ্ছা, এগুলো ওরা এসে আমাদের কোনো ক্ষতি করতে পারে না। কত টাকা লাভ হতে পারে? এটা আপনার বাজারের উপর নির্ভর করে। দেখা যাচ্ছে আমাদের যদি কেজি প্রতি খরচ হয়ে যায় 130 টাকা, দেখা যাচ্ছে অনেক সময় আসে 140 বিক্রি করতে হয়, অনেক সময় 150, মানে বাজারের উপরে লাভটা ওঠানামা করে। দেখা যাচ্ছে 40,000 50,000 বা এর অধিকও হয়ে যায়, কোনো সময় এর নিচেও হয়, এবার আবার লসও আছে। দেখা যাচ্ছে মোটামুটি আপনার দাম যদি কমে যায়, তখন দেখা যাচ্ছে আবার লস হয়। লাভও আছে লসও আছে, তবে এটাই আছে। লাভের পরিমাণ বেশি নাকি লসের পরিমাণ না, বেশি? এটা থেকে লাভের পরিমাণই বেশি। আলহামদুলিল্লাহ, তার কারণ দিন যত যাচ্ছে মাংসের চাহিদা তত বাড়তেছে, মাদকাসক্ত হয়ে পড়েছে, তাই না? জি জি। তো তাদের জন্য আপনি কি বলতে চান? তাদের জন্য বলতে চাই, তারা বেকার বসে না থেকে নেশা পানির মধ্যে না জড়ায়া তারা হচ্ছে এই ব্যবসাটা শুরু করতে পারে। চাইলে ব্যবসাটা শুরু করতে পারে, ইনশাল্লাহ এখান থেকে তাদের একটা ভালো ব্যবস্থা শুরু হয়ে যাবে। অর্থাৎ আমি কোনো ব্যর্থতার গল্প যদি থেকে থাকে সেটা শুনতে চাচ্ছি। জি, ব্যর্থতার গল্প বলতে গেলে কম বেশি থাকে। তো আমাদের 2020-21 সালে 500 মুরগির শেড ছিল। তা সেখান থেকে আমাদের একটা আর কি যেভাবেই হোক একটা রোগ সৃষ্টি হয়েছিল। তাই রোগটা থেকে মানে আমাদের কোনো ট্রিটমেন্টে তখন কাজ করে নাই। মুরগি সবগুলাই দেখা যাচ্ছে তখন মারা গেছিল। তো সেখান থেকে একটা ধাক্কা আমরা খাইছিলাম। তো আমরা ওখানে পেছনে না তাকায় আবার আল্লাহর রহমতে আল্লাহর নাম নিয়ে শুরু করছি। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। কত টাকা লস হয়েছিল একটা অনুমান? আনুমানিক 500 মুরগির বাজার তখন 1.5 লক্ষ 1,80,000 টাকা ছিল। আচ্ছা, এরকম। সেই কত সালের ঘটনা? 2021 সালে। 21 সালের ঘটনা। আমি কিছু মুরগি দেখতে পাচ্ছি এখানে আলাদা, ওদেরকে আলাদাভাবে রাখা হয়েছে কেন? এদেরকে আলাদাভাবে রাখা হয়েছে, দেখা যাচ্ছে এখান থেকে আমরা দেখে আমরা বুঝতে পারি কোন মুরগির কি সমস্যা আছে। তো আমরা এদেরকে আলাদাভাবে সেভাবে ট্রিটমেন্ট করি, মানে এটার কি রোগ আছে এটা আলাদাভাবে আমরা ট্রিটমেন্ট করলে এগুলা সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অর্থাৎ এই যে এত এত মুরগিগুলো থেকে যেটা একটু অসুস্থ হয়ে পড়ে যায় সেটাকে আপনি আলাদা রাখেন? জি, আলাদা রেখে এটাকে আলাদাভাবে ট্রিটমেন্ট করি আমরা। তার কি ওষুধ প্রয়োজন সেগুলা দিয়ে আলাদাভাবে আমরা ট্রিটমেন্ট করি। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, দেখুন, সফল উদ্যোক্তা হতে হলে তার মধ্যে সমস্ত গুণাবলী থাকতে হবে। তার মধ্যে থাকতে হবে ভালো ব্যবস্থাপনা, খাবার, রক্ষণাবেক্ষণ, সেই সাথে বাসস্থান আর সুপরিকল্পনা। দেখুন, এত মুরগিগুলো থেকে যেগুলো একটু অসুস্থ হয়ে যায় তাদের জন্য রেখেছে এভাবে আলাদা জায়গা। এই জায়গাটা শুধু তাদের জন্যই নয়, লম্বা একেবারে বরাবর একটি জায়গা রেখে দিয়েছে। সেখানে রয়েছে বস্তা, স্প্রে মেশিন,
বড় যে পাকিস্তানি ফ্যান সেটা, বালতি, টুল রয়েছে, পানি দেওয়ার ঢপ, টুল রয়েছে, পানি দেওয়া ড্রাম, ও ওষুধ ইত্যাদি। দেখান ওই যে ওখানে সেই সাথে বিভিন্ন প্রিয় দর্শক শ্রোতা দেখুন একটি ফার্মেসি হয়ে গেছে এখানে মোটামুটি। আরো অনেক ছিল, এখন একটা- আর কি লাস্ট পর্যায়ে তো মুরগি 2-3 দিনের মধ্যে বিক্রি করে ফেলবো। আচ্ছা, মোটামুটি একটা ভালো ব্যবস্থাপনা রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। তো প্রিয় দর্শক, সর্বশেষে একটি কথাই বলবো, সাব্বির ভাইকে দিয়েই আমি শেষ করব। সাব্বির ভাই, জি আপনাকে দিয়েই আমি ভিডিওটা শেষ করব। জি। আপনি আমাকে বলুন, দেশের এত বেকার, এত মাদকাসক্ত, এর পিছনের এটার পিছনের মূল কারণ কি? এটার পিছনের মূল কারণ ভালো কর্মসংস্থা না থাকার জন্য, বা দেখা যাচ্ছে আমরা কাজ কামের মধ্যে থাকি না, বাইরে আড্ডাতে ব্যস্ত থাকি, এজন্য আর কি নেশায় আসক্ত হয়ে যাচ্ছে বেশিরভাগ ছেলেমেয়েরাই। তো আমি চাই যে এরা এভাবে ঘোরাফেরা বেকার না থেকে এসে আপনারা অল্প থেকে শুরু করতে পারেন। আচ্ছা, তো যারা নতুন জি, এই ব্যবসায় আসতে চায় তাদের জন্য কি পরামর্শ দেবেন? তাদের জন্য পরামর্শ, নতুন যারা, তারা একটু অভিজ্ঞতা নিয়ে, দেখা যাচ্ছে যাদের খামার আছে, পূর্বের খামার আছে, তাদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে তারা শুরু করতে পারে। আশা করা যায় ইনশাল্লাহ তাদের বেকারত্ব জীবন কেটে যাবে। আচ্ছা, এখন সর্বশেষ আপনি আপনার মোবাইল নাম্বারটা বলবেন। জি কোনো দর্শক কিংবা শ্রোতা যদি কোনো কিছু জানতে চায়, জি আপনাকে ফোন করবে, জি, আপনি কি তাদেরকে পরামর্শ দিবেন? ইনশাল্লাহ দিতে পারবো, সমস্যা নেই। আপনার কাছ থেকে 3 মাস শেষে কোনো অনুষ্ঠানের জন্য মাংস নিতে চায়, সেটাও কি সম্ভব? জি, আমি দিতে পারবো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো তাহলে কোনো পরামর্শ, মাংসর চাহিদা মেটানোর জন্য কেউ যদি ফোন করে, তার জন্য ফোন নাম্বারটা বলে দিন। 01405145354। আবার বলুন একটু। 01405145354। এটা কি হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে? এটা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে। আচ্ছা, এখন আপনার পরিচয়টা দিন। জি, আমার নাম মোহাম্মদ সাব্বির বিশ্বাস। আমার বাসা পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন, রামখোল বাহাদুরপুর গ্রামে। আমি পড়াশুনো শেষ করেছি, ইন্টার শেষ করে আমি বিদেশ চাকরির পিছনে দৌড়াইছি, ওখানে টাকা পয়সা নষ্ট করছি, করে আমি পাশাপাশি এখন খামার চালায়া যাচ্ছি, পাশাপাশি আবার পড়াটা আমি চালায়া যাচ্ছি। ইনশাল্লাহ আবার নতুন করে পড়াশোনাটা শুরু করেছি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে ভাই। জি, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।